বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে বিভিন্ন কবি ও সাহিত্যিকদের বিখ্যাত কিছু গ্রন্থ এবং সেই গ্রন্থগুলির লেখককে এবং বিখ্যাত কিছু ব্যক্তির লিখিত গ্রন্থসমূহ নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা থেকে শুরু করে ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল এবং রাজ্য সরকারের অন্যান্য চাকরির পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। তাহলে আজকে বন্ধুরা আমরা প্রবন্ধ রচনা সম্পর্কেও একটু আলোচনা করব। অনেকেই কমেন্ট করেছো যে কি রচনা পড়তে হবে। তো দেখো, আমরা কিছু রচনা নিয়ে এখানে আলোচনা করব, সেগুলি কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। তো দেখো, এখানে প্রথমে কি রয়েছে, অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্য। এরপরে 2 নম্বর কি রয়েছে, আশা দিদির দায়িত্ব ও কর্তব্য। 3 নম্বর দেখো, গর্ভাবস্থায় ও প্রসব পরবর্তী সময়ে মা ও শিশুর যত্ন। 4 নম্বর দেখো, নারীর ক্ষমতায়ন। 5 নম্বর, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিভাবে চলে সংক্ষেপে লিখো। এরপরে 6 নম্বর দেখো, 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুকে কি টিকা দেওয়া হয়। 7 নম্বর দেখো, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এরপরে 8 নম্বর দেখো, পণ প্রথা বা যৌতুক প্রথা এবং তার কুফল। এরপরে 9 নম্বর দেখো, বাল্যবিবাহের বা কন্যার বাল্যবিবাহের কুফল সম্পর্কে লিখো। তাহলে এই যে 9টি রচনা এখানে রয়েছে, এই 9টি রচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই কিন্তু কমন পাবে আশা করি। এর পাশাপাশি বন্ধুরা তোমরা আরও কিছু রচনা কিন্তু দেখে যাবে। দেখো, তোমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, পরিবেশ দূষণ। এরপরে দেখো বন্ধুরা, তোমরা পড়তে পারো বাংলার উৎসব বা দুর্গা উৎসব, ঠিক আছে? এই সমস্ত কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে এই 9টির পাশাপাশি। তাহলে আশা করি তোমরা কমন পেয়েই যাবে। এবং এখানে আলিপুরদুয়ার জেলায়, মনে রাখবে বন্ধুরা, আলিপুরদুয়ার জেলায় কিন্তু এই যে 9টি রচনা রয়েছে এখান থেকেই কিন্তু কমন পেয়েছে। তাই তোমরাও কমন পেয়ে যাবে আশা করি। তো চলো আমরা আমাদের ক্লাসটি আজকে শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে, গীতাঞ্জলি কাব্যটির রচয়িতা কে? গীতাঞ্জলি কাব্যটির রচয়িতা কে? উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি কাব্যটির রচয়িতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্নটি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? উত্তরটি হবে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তাহলে অবশ্যই কিন্তু মনে রাখবে এই সব প্রশ্নগুলি। এরপরে দেখো, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যটি কবে প্রকাশিত হয়? রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যটি কবে প্রকাশিত হয়? উত্তরটি হবে 1910 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যটি 1910 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্নটি কি রয়েছে দেখো, শিশুদের সহজপাঠ বইটির লেখক কে? শিশুদের সহজপাঠ বইটির লেখক কে? উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। শিশুদের সহজপাঠ বইটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। সহজপাঠ বইটির অলঙ্করণ কে করেন? সহজপাঠ বইটির অলঙ্করণ কে করেন? উত্তরটি হবে নন্দলাল বসু। সহজপাঠ বইটির যে সমস্ত ছবি রয়েছে সেগুলি নন্দলাল বসু অঙ্কন করেছিলেন। খুবই একটি গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে, সহজপাঠ বইটির ছবিগুলি এঁকেছিলেন নন্দলাল বসু। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, চোখের বালি উপন্যাসটির লেখক কে? চোখের বালি একটি বিখ্যাত উপন্যাস। এই চোখের বালি উপন্যাসটির লেখক কে ছিলেন? উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। চোখের বালি উপন্যাসটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে কি প্রশ্ন রয়েছে দেখো। দেখো এবারে ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ এবং অনেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। পথের দাবি উপন্যাসটির লেখক কে? পথের দাবি উপন্যাসটির লেখক কে? উত্তরটি হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি উপন্যাসটির লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, শ্রীকান্ত উপন্যাসটির লেখক কে? শ্রীকান্ত উপন্যাসটির লেখক কে? উত্তরটি হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত উপন্যাসটির লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবারের প্রশ্নটি দেখো কি রয়েছে, পল্লী সমাজ উপন্যাসটির লেখক কে? পল্লী সমাজ উপন্যাসটির লেখক কে? উত্তরটি হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পল্লী সমাজ উপন্যাসটির লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বন্ধুরা, শ্রীকান্ত, পল্লী সমাজ
এবং পথের দাবি এই তিনটি উপন্যাসের লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অবশ্যই মনে রাখবে। এবারের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটির লেখক কে? আনন্দমঠ উপন্যাসটির লেখক কে? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আনন্দমঠ উপন্যাসটির লেখককে? উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসটির লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অবশ্যই কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এর পরের প্রশ্নটি দেখো, দুর্গেশ নন্দিনী উপন্যাসটির লেখক কে? দুর্গেশ নন্দিনী উপন্যাসটির লেখক কে? উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী উপন্যাসটির লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসটির লেখক কে? কপালকুণ্ডলা উপন্যাসটির লেখক কে? উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কপালকুণ্ডলা উপন্যাসটির লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন কি রয়েছে চলো দেখে নিই। আলালের ঘরের দুলাল উপন্যাসটির লেখক কে? আলালের ঘরের দুলাল উপন্যাসটির লেখক কে? উত্তরটি হবে প্যারীচাঁদ মিত্র। আলালের ঘরের দুলাল উপন্যাসটির লেখক হলেন প্যারীচাঁদ মিত্র। তাহলে অবশ্যই মনে রাখবে, এই উপন্যাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পরের প্রশ্নটি দেখো, বর্ণপরিচয় গ্রন্থটির লেখক কে? বর্ণপরিচয় গ্রন্থটির লেখক কে? উত্তরটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখিত গ্রন্থের নাম হলো বর্ণপরিচয়। এছাড়াও বন্ধুরা এখানে মনে রাখবে, দেখো এখানে কথামালা এবং বোধোদয় এই দুটি গ্রন্থেরও লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর পরের প্রশ্নটি কি রয়েছে, নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর হবে দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। যে কোনো কম্পিটিটিভ এক্সামেই কিন্তু এই প্রশ্নটি আসে, তাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরের প্রশ্নটি দেখো, নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কে করেন? আরও একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কে করেন? উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত। নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। এর পরের প্রশ্নটি কি রয়েছে চলো দেখে নিই। মেঘনাদ বধ কাব্যটির লেখক কে? মেঘনাদ বধ কাব্যটির লেখক কে? উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্যটির লেখক হলেন মাইকেল মধুসূদন দত্ত। খুবই একটি বিখ্যাত কাব্য, মাইকেল মধুসূদন দত্ত লিখিত। এছাড়াও বন্ধুরা এখানে দেখো, বীরাঙ্গনা ও ব্রজাঙ্গনা এই দুটি কাব্যেরও লেখক হলেন মাইকেল মধুসূদন দত্ত। এর পরের প্রশ্নটি, বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। এর পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি হলো, পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির লেখক কে? পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির লেখক কে? উত্তরটি হবে মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্নটি দেখো, পদ্মা নদীর মাঝি উপন্যাসটির লেখক কে? খুবই একটি বিখ্যাত উপন্যাস। পদ্মা নদীর মাঝি উপন্যাসটির লেখক কে? উত্তরটি হবে মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি উপন্যাসটির লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু এগুলি তোমরা মনে রাখবে। এর পরের কী প্রশ্ন রয়েছে চলো দেখে নিই। এবারের প্রশ্নটি হলো, জীবনের ঝরাপাতা বইটির লেখক কে? জীবনের ঝরাপাতা বইটির লেখক কে? এটি হলো একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। এই জীবনের ঝরাপাতা বইটির লেখক হলেন সরলা দেবী চৌধুরানী। জীবনের ঝরাপাতা বইটির লেখক হলেন সরলা দেবী চৌধুরানী। এবারের দেখো কি প্রশ্ন রয়েছে, বিখ্যাত ব্যক্তিদের লিখিত গ্রন্থ নিয়ে এবারে আমরা আলোচনা করব। উইংস অফ ফায়ার বইটির লেখক কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বহুবার এই প্রশ্নটি এসেছিল। উইংস অফ ফায়ার বইটির লেখক কে? এই প্রশ্নের উত্তরটি হবে এপিজে আব্দুল কালাম। উইংস অফ ফায়ার বইটির লেখক হলেন এপিজে আব্দুল কালাম। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। ইগনাইটেড মাইন্ডস বইটির লেখক কে? ইগনাইটেড মাইন্ডস বইটির লেখক কে? উত্তরটি হবে এপিজে আব্দুল কালাম। ইগনাইটেড মাইন্ডস বইটির লেখক হলেন এপিজে আব্দুল কালাম। তাহলে অবশ্যই মনে রাখবে, উইংস অফ ফায়ার এবং ইগনাইটেড মাইন্ডস এই দুটি বইয়ের লেখক হলেন এপিজে আব্দুল কালাম। পরের প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? উত্তরটি হবে মৌলানা আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটির লেখক হলেন মৌলানা আবুল কালাম আজাদ। এবারের প্রশ্নটি দেখো, দি ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক কে? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক কে? খুবই একটি বিখ্যাত বই বা গ্রন্থ।
এই দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখককে? উত্তরটি হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। অবশ্যই মনে রাখতে হবে। এর পরের প্রশ্ন দেখো, এ নেশন ইন মেকিং বইটির লেখক কে? এ নেশন ইন মেকিং বইটির লেখক কে? উত্তরটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এ নেশন ইন মেকিং বইটির লেখক হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার বইটির লেখক কে? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার বইটির লেখক কে? উত্তরটি হবে জওহরলাল নেহেরু। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার বইটির লেখক হলেন জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? উত্তরটি হবে দাদাভাই নৌরোজি। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটির লেখক হলেন দাদাভাই নৌরোজি। এর পরের প্রশ্নটি কি রয়েছে দেখো, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটির লেখক কে? খুবই একটি বিখ্যাত বই। এই বইটির লেখক হলেন মহাত্মা গান্ধী। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটির লেখক হলেন মহাত্মা গান্ধী। তাহলে বন্ধুরা, আজকে আমরা বিভিন্ন কবি ও সাহিত্যিক এবং বিখ্যাত ব্যক্তিদের লিখিত কিছু গ্রন্থ সমূহ সম্পর্কে আলোচনা করলাম। এগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে এবং এখান থেকে তোমরা অবশ্যই দু একটি প্রশ্ন কমন পাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।